তো বলছিলাম যে আল্লাহর রাসূল সহ সমস্ত নবীদের ব্যক্তিত্বের সাথে ঝামেলা ছিল না আদর্শের সাথে ঝামেলা ছিল? আদর্শ। 2 নম্বর পয়েন্ট, নবীগণের সঙ্গে মূল টক্কর কাদের বেঁধেছিল? সমাজের কৃষক, সমাজের সাধারণ শ্রেণী, সমাজের শ্রমিক দিনমজুর। আপনি ইতিহাস পড়লে দেখবেন না নবীদের সঙ্গে মূল টক্কর, মূল ঝামেলা এদের ছিল না, বরং নবীগণের সঙ্গে মূল ঝামেলা ছিল জামানার নেতাদের, জামানার রাজাদের, জামানার ক্ষমতাসীনদের। এমনটাই দেখা যায় কিনা? কোন যুগে সেই বাতিলের নাম থাকে ফেরাউন, কোন যুগে নাম থাকে নমরুদ, কোন যুগে নাম থাকে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, কোন যুগে নাম থাকে রাজা গৌর গোবিন্দ। কিন্তু আপনি অতীত ইতিহাস ঘাটলে এটাই দেখবেন হকপন্থীদের বিরুদ্ধে যারা অবস্থান নেয় এরা সাধারণত ক্ষমতাধর শ্রেণী, মোড়ল শ্রেণী, সর্দার শ্রেণী হয়। কেন? তাদের স্বার্থে আঘাতটা কেন লাগে? তাদের কলিজার ভেতর আঘাতটা কেন লাগে? বিশেষ কোনো কারণ আছে নাকি নাই? এখনো পর্যন্ত দেখেন হুজুররা যখন কথা বলে সাধারণ মানুষের কলিজায় আগুন ধরে না কিছু নেতা নেত্রীর কলিজায় আগুন ধরে? কি বলেন আপনারা, কার কলিজায় আগুন ধরে? ওই বিশেষ শ্রেণীর। এমন আমাদের প্রিয় ভাই আল্লামা আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ, তিনি যখন কিশোরগঞ্জে একদিন আলোচনা করছিলেন, আপনাদের মনে থাকার কথা, সব মানুষ মহা খুশি, এক নেতা মাইক নিয়ে নিজের ভেতরের কদর্য প্রকাশ করতে শুরু করেছিল। পরবর্তী পরিণতিও সবার জানা আছে, মানুষের দামি জুতা পর্যন্ত তার কপালে জুটেছিল। দেখা যাচ্ছে এই নেতা গোষ্ঠীর কলিজায় কেন আগুন লাগে? এরা কেন ইসলামকে, নবীকে অথবা নবীর উত্তরসূরিদেরকে চ্যালেঞ্জ মনে করে? তার মানে অন্য কেউ বুঝুক বা না বুঝুক তারা ভালো করেই বোঝে ইসলাম দুনিয়াতে এসেছে পরাজিত হয়ে থাকার জন্য না, ইসলাম দুনিয়াতে এসেছে চিপায় চাপায় করে থাকার জন্য না, বরং ইসলাম দুনিয়াতে এসেছে বিজয় হওয়ার জন্য, রাজ করার জন্য, আদর্শ প্রতিষ্ঠা করার জন্য, এই সমাজের প্রতিটা সেক্টরের অন্ধকারকে দূর করে আলোয় আলোকিত করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুর্দিনেও নিজের বেশকে গোপন রাখেন নাই। মক্কায় মাজলুম হচ্ছেন, মক্কায় রক্ত ঝরছে, মক্কায় বহু কষ্ট হচ্ছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কার মধ্যে স্পষ্ট বলেছিলেন, ফাওয়াল্লাহি লা ওয়াদা'আ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমর মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহু আল্লাহ ওয়া আহলিকা দুনাহু। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, ওরা যদি আমার ডান হাতে আকাশের সূর্য এনে দেয়, বাম হাতে আকাশের চাঁদ এনে রাখে, তবু আমি আমার এই আদর্শ ছাড়বো না। কতদিন পর্যন্ত? যতদিন না হয়তো আল্লাহ তার জমিনে ইসলামকে করবেন জিন্দা, অথবা আমি মুহাম্মদ হব মুর্দা, হয়তো শরিয়ত নয়তো শাহাদাত। এর আগ পর্যন্ত কোনো কিছু দিয়ে আমাকে থামাতে পারবে না। তাহলে যখন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিশন ঘোষণার কথা গোপন রাখেননি, এবং তার মিশন যে হক এটা বুঝতে ওদেরও কোনো ঝামেলা হয় নাই। আবু জাহলও বুঝতো, খুব ভালো করে বুঝতো। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথমে বোঝেন নাই, কিন্তু একসময় নবীজির দোয়ার বরকতে তিনিও বুঝেছেন। তো এক সময় এমন হলো, এই যে গোটা গোষ্ঠীটাই নিজেরাও নেমে আসলো, নিজেদের কর্মীদেরকেও নামাতে বাধ্য করলো। এই সবগুলো কেন ছিল? এজন্য না নবীকে চেনে নাই। আরে যেখানে আল্লাহ রাসূলের চেহারা মোবারক পর্যন্ত এমন ছিল, মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন ইহুদিদের নেতা আব্দুল্লাহ বিন সালাম নবীজির চেহারা দেখে বলে উঠলেন, ইন্নাহু লাইসা বিওয়াজহিকা দাব, নিশ্চয়ই এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতেই পারে না। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান পর্যন্ত এমন ছিল, আল্লাহ রাসূল বললেন, ফাওয়াল্লাহি মা ইয়াখরুজু মিনহু ইল্লা হক, আল্লাহর কসম এই জবান থেকে হক ছাড়া কোনো কথাই বের হয় না। এমনকি সেই জবানের মধ্যে আল্লাহ এমন শক্তি দিয়ে দিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু চোখে বড় ব্যথা, খায়বারের যুদ্ধ চলাকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখ থেকে একটু থুথু তার চেহারায় লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ফাদাআ মাকানা হাত্তা কান্নাহু লাম ইয়াকুন বিহি শাই, তিনি তৎক্ষণাৎ এমন ভাবে সুস্থ হয়ে গেলেন যেন তার কোনোদিন কোনো অসুস্থতা ছিলই না। তো যেই নবীর চেহারা দেখলে, যেই নবীর মুখের কথা শুনলে, যেই নবীর হাঁটা চলা আচরণ উচ্চারণ সবকিছু দেখলে, এমনকি আপনি সবাইয়ের কিতাব পড়লে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাইজে অতি লম্বা ছিলেন। আমাদের অনেকে থাকেন অনেক লম্বা, নবীজি এমন ছিলেন না। আল্লাহ রাসূল ছিলেন মাঝারি সাইজের চাইতে একটু উপরে, মাঝারি সাইজের চাইতে একটু উপরে। তো যখন হাঁটতেন
আমাদের মতো তো আর হাঁটতেন না, নেতাজি সামনে, পীরজি সামনে, হুজুরজি সামনে, আর বাকি সবাই দলে দলে থাকবে পেছনে, আলাদা একটা ভাবি থাকবে হাঁটার ভেতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন, ডানে সাহাবী, বামে সাহাবী, সামনে সাহাবী, পেছনে সাহাবী, কিন্তু সাইজে তার চাইতে বড় সাহাবীও আছে, উঁচু সাহাবীও আছে। কিন্তু আপনি কিতাব পড়লে দেখবেন নবীজি যখন হাঁটতেন তার একটা মুজিজা ছিল, দূর থেকে তার চেহারাটা, তার মাথাটাই নজরে আসতো, দূর থেকে আলাদা ভাবে। সাইজটা সবার চাইতে লম্বা না, কিন্তু দূর থেকে তার মাথাটাই ভেসে উঠছে। এগুলো কি স্বাভাবিক নাকি বিশেষ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক দূর থেকে দেখলে মনে হতো কি রে, নাকটা একটু লম্বা নাকি? কাছ থেকে আসলে বোঝা যেত না, নাকের মধ্যেও আলাদা নূর চমকাচ্ছে প্রতিটা মুহূর্তে। এমনকি যে রাসূলকে পাথর পর্যন্ত সালাম দিচ্ছে, যে রাসূলকে মেঘ পর্যন্ত ছায়া দিচ্ছে, যে রাসূলের ক্ষেত্রে এমন হচ্ছে কোরবানি করবেন, উট কোরবানি। আরে সাহাবী বলেন যে একটা উট নবীজির সামনে হাজির করা হলো, বাকি উটগুলো মনে হচ্ছিল রশি ছিঁড়ে ছুটে আসবে নবীজির সামনে, কার আগে কে কোরবান হবে আল্লাহ নবীর হাতে। এত কিছু দেখার পরে, চাপ দ্বিখণ্ডিত হওয়া থেকে শুরু করে এত কিছু দেখার পরে এমনকি এত কিছু লাগবে কেন? কোরআনই তো যথেষ্ট ছিল, কোরআনই তো যথেষ্ট ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন